বিশ্বাসঘাতকদের এভাবেই জবাব দিতে হবে। একের পর এক মিসাইলের পাশাপাশি এবার তেলের অভাবে আমেরিকা ও ইউরোপকে মারার সিদ্ধান্ত নিয়েছে ইরান। গোটা বৈশ্বিক বাণিজ্যকে কোণঠাসা করে তুলতে এবং ডোনাল্ড ট্রাম্পের উপর চাপ সৃষ্টি করতে সবচেয়ে বড় ট্রাম্প কার্ড ব্যবহার করল আয়াতুল্লাহ খামেনির আদর্শে লড়াই করা ইরান। নিজেদের সর্বোচ্চ ধর্মীয় নেতার মৃত্যুর পর থেকে আমেরিকা ও ইসরায়েলের পাশাপাশি তাদের বন্ধু রাষ্ট্রগুলোকে রীতিমতো ছাড়খাড় করে দিচ্ছে ইরান। এশিয়া ও ইউরোপের বিভিন্ন আমেরিকান ঘাঁটিতে হামলা চালিয়ে তছনছ করে দিয়েছে তারা। যুদ্ধের ময়দানে সব দিক থেকে এখন চাপে আছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এর মাঝে তেল সংকট করে তাদের আরও বেশি শায়েস্তা করার উদ্যোগ নিয়েছে ইরান। গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা দিয়েছে তেহরান। বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহের পথ এই হরমুজ প্রণালী। এই প্রণালী দিয়ে জাহাজ চলাচল বন্ধের পদক্ষেপ বৈশ্বিক তেলের দামের উপর মারাত্মক প্রভাব ফেলতে পারে বলে সতর্ক করছেন বিশ্লেষকেরা। হরমুজ প্রণালী পারস্য উপসাগরে যাওয়ার একমাত্র সামুদ্রিক প্রবেশ পথ। এর এক পাশে ইরান, অন্য পাশে ওমান ও সংযুক্ত আরব আমিরাত। এ প্রণালী পারস্য উপসাগরকে ওমান উপসাগর ও আরব সাগরের সঙ্গে যুক্ত করেছে। ভৌগোলিকভাবে বলতে গেলে প্রণালীটি পারস্য উপসাগরকে সরাসরি ওমান উপসাগরের সঙ্গে যুক্ত করে এবং সেই পথ ধরে জাহাজগুলো আরব সাগরে তথা ভারত মহাসাগরে প্রবেশ করে। যুক্তরাষ্ট্রের জ্বালানি তথ্য প্রশাসন বলছে বিশ্বের মোট জ্বালানি তেল সরবরাহের প্রায় 20% এই পথ দিয়ে পরিবাহিত হয়, অর্থাৎ প্রায় 2 কোটি ব্যারেল তেল এই প্রণালী দিয়ে যায়। এছাড়া বিপুল পরিমাণ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস পরিবহন হয় এই প্রণালী দিয়ে। যুক্তরাষ্ট্রের জ্বালানি তথ্য প্রশাসন এই প্রণালীকে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ বলে বর্ণনা করেছে। এছাড়া সৌদি আরব, ইরান, ইরাক, সংযুক্ত আরব আমিরাত সহ বিভিন্ন দেশ এখান দিয়ে বিশ্বের বিভিন্ন অঞ্চলে তেল পাঠায়। আর এটি বন্ধ করায় সরাসরি পশ্চিমা সামরিক ঘাঁটি ও জ্বালানি নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। পাশাপাশি হরমুজ প্রণালীর অচলাবস্থা ইউরোপ ও আমেরিকার জন্য তীব্র জ্বালানি সংকট ও মুদ্রাস্ফীতির কারণ হবে, যা বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে। পশ্চিমা বিশ্ব এখন বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে মরিয়া হয়ে উঠেছে, কিন্তু স্বল্প মেয়াদে এই ক্ষতিপূরণ করা প্রায় অসম্ভব। অনেক আইন প্রণেতা আশঙ্কা প্রকাশ করেছেন যে এর ফলে মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা ও কূটনীতিকদের জীবন চরম ঝুঁকির মুখে পড়বে এবং এর দীর্ঘমেয়াদী অর্থনৈতিক দায়ভার আমেরিকান করদাতাদের বহন করতে হবে। সব মিলিয়ে এখন বড় চাপে আছে আমেরিকা। ইরানের এমন কৌশলগত সিদ্ধান্তে কোণঠাসা হয়ে পড়েছেন ডোনাল্ড ট্রাম্প। সব দিক থেকে যেন তার পরাজয় ঘনিয়ে আসছে।